আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি অর্থনীতির প্রথম পত্র ২য় অধ্যায়। অধ্যায়ের শিরোনাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। আসুন দেখি আমরা ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে সামান্য কিছু আলোচনা করব। উৎপাদক এবং ভোক্তা এই অধ্যায়ের মূল বিষয়। উৎপাদকের কাজ হলো দ্রব্য সামগ্রী বা সেবাকর্ম উৎপাদন করে বাজারে বিক্রয় করা। অন্যদিকে ভোক্তার কাজ হচ্ছে বাজারে ভোক্তার তো অভাব অসীম, এই অসীম অভাবের মধ্যে গুরুত্ব অনুসারে মানে কোন অভাবের গুরুত্বটা বেশি তার কাছে সেই অনুসারে সে ওই উৎপাদকের কাছ থেকে দ্রব্য ও সেবা কর্মগুলো তারা কি করবে বাজার থেকে ক্রয় করবে। দ্রব্য ও সেবার মধ্যে মানুষের অভাব পূরণের ক্ষমতা রয়েছে যা যা আমরা উপযোগ হিসেবে জানি। বেসিক বিষয় একটু বোঝার চেষ্টা করেন। দ্রব্য ও সেবা কর্মের মধ্যে মানুষের অভাব পূরণের ক্ষমতা রয়েছে যাকে উপযোগ বলা হয়ে থাকে। এখন কথা হচ্ছে ভোক্তার উদ্দেশ্য থাকবে সে কম পরিমাণ ব্যয়ের মধ্য দিয়ে সর্বাধিক উপযোগ লাভ করতে চায়। ভোক্তা চায় সে কম ব্যয় করবে কিন্তু উপযোগ চায় হচ্ছে কি সে বেশি। আর উৎপাদকের কাজ হচ্ছে উৎপাদক কম ব্যয় করবে কিন্তু উৎপাদনের পরিমাণ যাতে বেশি হয়, মানসম্মত হয়, মানুষ যাতে তার উৎপাদিত দ্রব্য বা সেবা কর্ম বাজার থেকে ক্রয় করে নিতে পারে। আচ্ছা, তাহলে আমরা ভোক্তা এবং উৎপাদকের আচরণ বিশ্লেষণ করলে আমরা যে বিষয়গুলো পাবো সেটা হচ্ছে কি ভোক্তা উৎপাদন করে কোন দ্রব্য বা সেবা কর্মের যোগান দিবে। কি দিবে? যোগান দিবে। আর ভোক্তা তার তার চাহিদা অনুসারে ভোক্তা তার প্রয়োজনীয় অভাব মেটানোর মানে গুরুত্ব অনুসারে তার চাহিদা নির্ভর করবে। এখন বাজার ব্যবস্থার মধ্যে এই যোগান আর চাহিদা ভারসাম্য বিশ্লেষণ করবে। এই অধ্যায় থেকে আমরা এই বিষয়গুলো জানবো যে ভোক্তা সম্পর্কে জানবো, উৎপাদক সম্পর্কে জানবো, ভোক্তা এবং উৎপাদক ভোক্তা কি করে, উৎপাদক কি করে, আবার উপযোগ সম্পর্কে জানবো। তো এখন যে বিষয় নিয়ে আলোচনা করব আমি সংক্ষেপে শুধু উপযোগ নিয়ে আলোচনা করব। উপযোগটা কি? উপযোগ বলতে আমরা কি বুঝবো? আর আপনারা আমাকে অবশ্যই ফলো দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। ক্লাসগুলো কেমন লাগতেছে আমাকে জানাবেন। আসলে এখন পর্যন্ত আপনারা ফিডব্যাক দিচ্ছেন না, আশা রাখতেছি আপনাদের কাছে অবশ্যই ফিডব্যাক দেবেন। আমরা আলোচনা করব হচ্ছে উপযোগ নিয়ে। উপযোগ কি? উপযোগ কাকে বলে? সচরাচর এগুলো প্রশ্ন আসে পরীক্ষাতে। উপযোগ শব্দটি বাংলা, এর ইংরেজি হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি। উপযোগ হচ্ছে বাংলা, আর ইংরেজি শব্দ হচ্ছে ইউটিলিটি। তো আসুন আমরা উপযোগ কাকে বলে বা ইউটিলিটি বলতে কি বুঝি। সাধারণত উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতা বোঝায়। যেমন আমি এই গেঞ্জিটা পরে আছি, এই গেঞ্জি আমি টাকা দিয়ে বাজার থেকে ক্রয় করেছি, এই গেঞ্জিটা আমার কাছে কতদিন টিকবে, এর কালার রং কতদিন ভালো থাকবে, এই গেঞ্জি আমার সেই অভাবটা পূরণ করে। এই জন্য গেঞ্জিরও উপকারিতা রয়েছে বা উপযোগ রয়েছে। উপযোগ বলতে সাধারণত কোনো জিনিসের আমরা উপকারিতাকে বুঝাই, কিন্তু উপযোগ শব্দটি বিশেষ অর্থে ব্যবহার হয়। উপযোগ শব্দটি কি অর্থে ব্যবহার হয়? বিশেষ অর্থে ব্যবহার হয়। কোন দ্রব্য মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। কোন দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। যে কোনো দ্রব্য তা বস্তুগত হোক
বা অবস্তুগত হোক, সেটা ভালো হোক মন্দ হোক, মানুষের অভাব মেটাতে পারলেই বুঝতে হবে ওই বস্তুটির উপযোগ রয়েছে। যেমন খাদ্য, বস্ত্র এবং ঘরবাড়ি। কারণ খাদ্য মানুষের ক্ষুধা মিটায়, বস্ত্র মানুষের লজ্জা নিবারণের জন্য ব্যবহার করে, আর ঘরবাড়ি মানুষের আশ্রয় নিশ্চিত করে। অনুরূপভাবে মদ, আফিম, গাঁজা, ফেনসিডিল, সিগারেট ইত্যাদি দ্রব্যেরও উপযোগ রয়েছে, কারণ এসব দ্রব্য মানুষের অভাব মিটিয়ে থাকে। বস্তুত অর্থনীতিতে উপযোগের সাথে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিতের কোনো সম্পর্ক থাকে না। কোন দ্রব্য মানুষ কোন মানে দ্রব্য মানুষের অভাব মিটাতে পারলেই আমাদের বুঝতে হবে ওই দ্রব্যের কি আছে, উপযোগ রয়েছে। যে কোনো দ্রব্য মানুষের অভাব পূরণ করতে পারলেই আমরা বুঝবো ওই দ্রব্যের উপযোগ আছে। অধ্যাপক মিয়ার্স বলেন, উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। অন্যদিকে অর্থনীতিবিদ ডি সালভেটর বলেন, উপযোগ হলো কোনো দ্রব্যের একটি গুণ বা ক্ষমতা যা ভোক্তার কোনো প্রয়োজন বা অভাব মেটাতে পারে। তাহলে আমরা মোটামুটি জানলাম উপযোগ কি। এখন এই উপযোগের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জানব। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ বলতে একটি মনোগত ধারণা। উপযোগ মূলত একটা কি গত ধারণা, মনোগত ধারণা। এখন মনোগত ধারণা বলতে আমরা কি বুঝি, ভোক্তা কোন দ্রব্য থেকে কি পরিমাণ পরিতৃপ্তি লাভ করবে এটা উপযোগের উপর নির্ভর করে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ ধারণাটির সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। এমন কিছু দ্রব্য আছে যেমন গাঁজা, মদ, আফিম ইত্যাদি, নৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা তাকে সমর্থন করব না, কিন্তু সমাজের কিছু মানুষ আছে তার কাছে এর উপযোগ রয়েছে। তৃতীয় হচ্ছে উপযোগের আরেকটি বৈশিষ্ট্য হলো সেটা স্থান, কাল, পাত্র ভেদে এর উপযোগের তারতম্য ঘটে। যেমন শীতকালে পশমি কাপড়ের উপযোগিতা রয়েছে, কিন্তু গ্রীষ্মকালে এর উপযোগিতা খুব কম। কোন দ্রব্য ভোক্তার আয়, রুচি এবং অভ্যাসের উপর নির্ভর করে। কোন দ্রব্যের উপযোগ ভোক্তার আয়, রুচি এবং অভ্যাসের উপর নির্ভর করে। যেমন যে ব্যক্তি সিগারেট খায় তার কাছে সিগারেটের উপযোগিতা রয়েছে, আর যে ব্যক্তি সিগারেট খায় না তার কাছে কিন্তু সিগারেটের কোনো উপযোগিতা নেই। আশা করি আমি এই ক্লাসটা সুন্দর মতো আপনাদের বোঝাতে পেরেছি এবং এই ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে পেরেছি। বিশেষ করে উপযোগ, ইংলিশে যেটাকে বলি আমরা ইউটিলিটি। ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুরা যদি দেখতে পারে তাদের কাছে শেয়ার দিবেন। আমার এই ক্লাসটা যদি আপনারা ইউটিউবে দেখতে চান অবশ্যই ইউটিউবে সার্চ বারে গিয়ে লিখবেন @PCC official 1, আমার চ্যানেলের নাম আসবে MS ইকোনমিক্স একাডেমি। অবশ্যই সেখানে যে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। পরবর্তী ক্লাসে নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশায় রেখে, আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন।